একদিকে ইরানের লাখো মানুষ ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, সরকারকে দিচ্ছে অকুণ্ঠ সমর্থন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 60% মানুষের কাছে চোখের বালিতে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক রিপোর্টে। নিজের দেশের মানুষের কাছে দুয়ো কুড়োতে কুড়োতে যেন খেই হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages. We have tremendous amounts of oil, and we could do that with Iran very easily. সবাইকে আমেরিকা থেকে তেল কেনার আহ্বান জানিয়ে নিজের দেশের তেল সংকটকে সামাল দিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। গেল 20 বছরের মধ্যে এত চড়া দামের জ্বালানি বিক্রি হয়নি আমেরিকায়। ব্যারেল প্রতি তেলের দাম এখন $76, আর 1 গ্যালন তেল কিনতে খরচ করতে হচ্ছে $4.1 সবচেয়ে বেশি চড়া দাম ক্যালিফোর্নিয়ায়, গ্যালন প্রতি বিক্রি হচ্ছে প্রায় $6। অথচ ট্রাম্প বলেছিল ভিন্ন কথা, তাই আমেরিকানদের ক্ষোভ বাড়ছেই। I hate it. You know what I'm saying? They need to do something about it. It's just overwhelming. I've been waiting in this line for at least like 3 hours. The gas prices are horrific. Oh, the price is terrible. Just terrible. Trump was supposed to get down the prices and everything, but he jacked them up. And it's terrible. I don't know when they're going to come down. চাপ সামলাতে না পেরে বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ দেয়া বক্তব্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, অন্যথায় ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। তবে তাতে যেন ইরানের থোড়াই কেয়ার। বিশ্বব্যাপী জ্বালানি সংকট প্রকট হচ্ছে প্রতিনিয়ত। হরমুজ প্রণালী খোলার ব্যাপারেও ইরানের না। এমন বাস্তবতায় আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে গোটা পৃথিবী। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।